এই বলে তিনি, শিব কোথায় থাকেন, খুব নৃত্য করছেন, গৌরাঙ্গ 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 বলে, মানে পাগলের মতো। আর তার নৃত্যে সব কি হচ্ছে, ভূমিকম্প দেখেছেন, মানে এরকম সব হেলছে দুলছে। তো শিবের এরকম নৃত্য দেখে পার্বতী ভাবছে, আরে কি হলো, আমার প্রভু কেন এমন করছে, কি হয়েছে, আর কি নামটা উচ্চারণ করছেন। কিন্তু এই নামটা পার্বতী আগে কখনো শুনেনি। কিন্তু আপনারা যারা নতুন এসেছেন নিশ্চয়ই আপনারা শুনেছেন। তো এখন আর ভালো করে সেটা মনে রাখবেন, কি নাম। তো পার্বতী কিছু বলতে পারছেন না, এমন অবস্থা, মানে একবারে সেও ভয়ে আছে, না জানি আবার তার উপরে কিছু এসে পড়ে কি। তো যখন শিব তিনি একটু ঠান্ডা হয়েছেন, মানে একটু শান্ত হয়েছেন, তখন পার্বতী জিজ্ঞেস করছেন, হে প্রভু আপনার কি হয়েছে, আর আপনি এই যে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে চিৎকার করছেন, কে সেই গৌরাঙ্গ, কি বলে চিৎকার করছেন। আর পার্বতী জিজ্ঞেস করছেন, কে সেই গৌরাঙ্গ। তখন শিব বলছেন, এইটা সত্য যুগের ঘটনা। কোন যুগের ঘটনা, কয়টা যুগ আছে, 5টা না 6টা, কি 4টে, তাহলে আমার ভুল হয়েছে। তো এটা সত্য যুগে ঘটেছিল। কোন যুগে ঘটেছিল, সত্য যুগে। তখন শিব বলছেন, দেখো কলি যুগে, কোন যুগে, এখন কি যুগ চলছে, হ্যাঁ। তো সত্য যুগে বলছেন শিব পার্বতীকে, কলি যুগে এই গৌরাঙ্গ মহাপ্রভু সপার্শ্বদ সহ নবদ্বীপ ধামে আসবেন। কোথায় আসবেন, নবদ্বীপ মায়াপুর ধাম কি, এটা কখন বলেছিলেন, কোন এক সত্য যুগে। আর মহাপ্রভু সপার্শ্বদ সহ এই কলিযুগে তিনি কি করেছেন, এই মায়াপুর ধামে তিনি আবির্ভূত হয়েছেন। এবং শুধু আবির্ভূত হবেন না, আবির্ভূত হয়ে তিনি কি করবেন বলছেন, তিনি অকাতরে সকলকে তিনি প্রেম বিতরণ করবেন। কি বিতরণ করবেন, তাহলে আপনারা কে কে এই প্রেম লাভ করতে চান, হাত তুলুন দেখি। না, এবার রাধা মাধব কিন্তু দেখছেন, আপনি কি সত্যি চাইছেন, না প্রভু বলছে সেজন্য হয়তো তুলছি, বা অন্য কেউ তুলছে আমিও তুলছি। কে কে আপনারা সেই প্রেম লাভ করতে চান, হাত তুলুন দেখি। তাহলে সকলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই মায়াপুর ধামে এসে তিনি কি করছেন, এই প্রেম, এটা হচ্ছে গোলকের প্রেম। কোথাকার প্রেম, এটা এই জগতের নয়, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। এই হরিনামটা কোথাকার প্রেম ধন, এটা গোলকের প্রেম ধন। তিনি কি করছেন, সেই ধন তিনি নিয়ে এসছেন। কাদের জন্য নিয়ে এসছেন, কাদের জন্য, ওনাদের জন্য, রাশিয়ানদের জন্য, আমেরিকানদের জন্য, কাদের জন্য, সকলের জন্য। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কি সেই প্রেম লাভ করেছি, কে কে প্রেম লাভ করেছেন, হাত তুলুন দেখে। একজনে করেছে। তো এই প্রেম লাভ করার জন্য আমাদের কি করতে হবে, মানে আগ্রহ থাকতে হবে, লোভ থাকতে হবে। লোল্লমফি মূল্যমে কলম, মানে লোভ রূপ মূল্য দিয়ে এই প্রেম লাভ করতে হবে। এটা খুব সহজ পন্থা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে এসেছেন কলিযুগের জন্য। শুধু তোমরা কি করো, এই হরিনাম কীর্তন করো। কি নাম কীর্তন করো, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার। কি যজ্ঞ, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পার। আমরা অনেকে দেখছি, অনেকে অনেক ধর্ম করছে, অনেক বিভিন্ন রকম
কিন্তু অন্য কিছু করলে তিনি আর পার হতে পারবেন না। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এখানে এসে, শিব বলছেন পার্বতীকে তিনি আসবেন, এসে তিনি কি করবেন, সকলকে তিনি কৃষ্ণ প্রেম দান করবেন। সকলকে কি দান করবেন? কৃষ্ণ প্রেম। তখন এইবার এটা যখন পার্বতী শুনছেন, তখন তার মনে একটা ইচ্ছা জাগছে। কি ইচ্ছা জাগছে বলুন তো, কে বলবে? আমি কি কৃষ্ণ প্রেম পাবো না? হ্যাঁ কি না? সকলে যদি এখানে কৃষ্ণ প্রেম পায়, আমি কি পাবো না? পাবো কি না? ইচ্ছা হয় কি না? সকলে প্রসাদ পাচ্ছে, আপনি কি দাঁড়িয়ে থাকবেন না আপনি একটু নেবেন? হ্যাঁ, একটু নেবেন। তো পার্বতীর ইচ্ছা হলো আমি কি প্রেম পাবো না? বলছে হ্যাঁ, তাহলে আমি কি করব, এই মায়াপুর ধামে গিয়ে আমি তপস্যা করব। তখন ডাইরেক্ট কৈলাস থেকে পার্বতী চলে এসেছেন এই নবদ্বীপ মায়াপুর ধামে। কোথায় এসেছেন? এসে তিনি কি করছেন, কি নাম করছেন? গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তিনি এসে এই গৌর নাম কীর্তন শুরু করে দিচ্ছেন। অনেক কঠোর তপস্যা তিনি শুরু করেছেন। আর এভাবে গৌর নাম কীর্তন করতে করতে সপার্শ্বদ গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছেন, তাকে দর্শন দিয়েছেন। কাকে দর্শন দিয়েছেন? তা আপনারা হয়তো বলবেন, আমরা কি ভগবানের দর্শন পাবো না? পাবো কি না? হ্যাঁ কি না? যদি আমরা সেভাবে ডাকি, নিশ্চয় ভগবান আমাদের দর্শন দেবে। ভগবান দর্শন দিয়েছেন, দিয়েছেন না দেননি? অনেক প্রমাণ আছে। ভগবান তার ভক্তের জন্য চুরি করেন। কি করেন? ভগবান তার ভক্তের জন্য মার খান। কি খান? ভগবান তার ভক্তের বোঝা বহন করে নিয়ে যান। হ্যাঁ কি না? অনেকে বলো ও সে কাঠের বা মাটির বা পাথরের এরকম মনে করে না, ভগবান সেরকম নয়। বলছে বিগ্রহ নয়, প্রতিমা নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এটা কোনো সাধারণ কিছু না, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাহলে দেখেন পার্বতী এসে এখানে কি করেছেন, তপস্যা শুরু করেছেন। কার তপস্যা শুরু করেছেন? গৌরাঙ্গ মহাপ্রভু। শুধু পার্বতী নয়, এখানে ব্রহ্মা এসেছেন। কে এসেছেন? ব্রহ্মা এসেছেন, ইন্দ্র এসেছেন, সব দেবতারা এখানে এসে এই ধামে এসে তপস্যা করেছেন। তো সেই ধামে আপনারা এসেছেন। তা আপনারা কি ভাগ্যবান না দুর্ভাগা? ভাগ্যবান না ভাগ্যবতী? তাহলে এই ভাগ্যটা অ্যাকচুয়ালি ভারতবর্ষে যারা জন্ম সকলেই ভাগ্যবান কলিযুগে, কিন্তু বিশেষ বলছেন ভারতবাসী যারা, তাদের একটা বিশেষ দায়িত্ব। তারা অনেক ভাগ্যবান, তারা ভারতে জন্মগ্রহণ করেছেন। আপনি হয়তো বিশ্বাস করবেন কি না, হয়তো যে রাশিয়াতে জন্মগ্রহণ করছেন সে তো আর এখানে থাকতে পারছে না। সে বলছে আমি এত দুর্ভাগা, আমাকে পাসপোর্ট ভিসা করে আসতে হয়, আবার ভিসা শেষ মানে আমাকে ভিসা শেষের পূর্বেই চলে যেতে হচ্ছে, আমি থাকতে পারছি। কান্না করে তারা এখানে আসে। তারপর যারা আমেরিকা মানে বিদেশে যারা জন্ম, তারা এখানে থাকতে চায় কিন্তু তারা থাকতে পারে না। ইচ্ছা থাকা সত্ত্বেও থাকতে পারছেন। আর আমরা কি করছি? ভারতীয়রা কি করছে? পাশ্চাত্যে যাচ্ছে ওখানে থাকার জন্য। তারা কান্না করছে এখানে থাকার জন্য। মানে এটা নদীর একুল ওকুলের মতো হয়ে গেছে। নদীর একুল কিভাবে? মানে ওপারে সর্বস্ব সুখ আমার বিশ্বে, আমার ওপার ভাবে এবারে না। হ্যাঁ, তো এটা হচ্ছে বর্তমান কন্ডিশন। তো এই ধামে আপনারা এসেছেন, নিশ্চয় আপনারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবতী, কিন্তু এই ভাগ্যটাকে কাজে লাগাতে হবে। যারা আপনারা এখন এই হরিনামের মালা, এটা হচ্ছে অস্ত্র। এটা কি অস্ত্র? নাম রূপ অস্ত্র। এই হরিনাম যারা আপনারা এখন শুরু করেননি, আজ থেকে আপনাদের হরিনাম করা উচিত। আপনি হয়তো বলবেন আমি তো ঠিক মতো, আমার খাওয়া ঠিক নাই, অফিস অনেক কিছু, হ্যাঁ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি হরিনাম শুরু করুন। আর আপনি যদি হরিনাম করেন 1 দিন 2 দিন 3 দিন, এই হরিনাম করতে করতে আমাদের হৃদয়ে যে কলুষতা, চেত দর্পণ মার্জনম, আমাদের এই চিত্তরূপ দর্পণ মানে আয়নায় অনেক ময়লা পড়ে আছে। হ্যাঁ কি না? তা আজকের এই শ্লোকে অর্জুন বলছেন কৃষ্ণকে যে মানুষ কেন পাপ কর্মে লিপ্ত হয়, মানে কে, মানে কিসের কেন। তো অনেক সময় দেখেন আমরা নিজেরা প্র্যাকটিক্যাল, হয়তো আমি একটা খারাপ কাজ করতে চাই না, কিন্তু কেউ যেন একটা করছে, ঠিক আছে করে নাও,
কি হচ্ছে না? আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি হয়তো দেখলেন একটা 100 টাকার নোট পড়ে আছে, তা আপনি দেখছেন কেউ আছে কিনা, কেউ নেই, ঠিক আছে পকেটে নিয়ে নিলেন টাকা। কিন্তু আপনি হয়তো দেখলেন ঠিক আছে কার টাকা, যার টাকা থারো, আমি চলে গেলাম। তো এই যে আপনি, এটা একটা চুরি নয়, আবার চুরির মতো। তো দেখলেন কেউ আছে কিনা, তো এই জিনিসটা কে করল? তো এইটা এখানে বলছেন যে কার দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষ পাপ কর্মে লিপ্ত হয়। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, পবিত্র এবং জড় কলুষ থেকে মুক্ত। জীব হচ্ছে কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব স্বরূপত ভগবানের নিত্য দাস, ভগবানের অংশ। ভগবান হচ্ছে সচ্চিদ আনন্দময়, আর জীব। কিন্তু জীব যখন এই জড় জগতের সংস্পর্শে আসে, কিসের সংস্পর্শে? এই জড় জগতে যখন আসে তখন কি হয়? তখন উলটপালট হয়ে যায়, তখন জড় কলুষের মধ্যে পড়ে, তখন সে তার আর হিতাহিত জ্ঞান থাকে না। তো এটা কিরকম? যেমন দুধে যখন কি বলে এটাকে, লেবু দেওয়া হয়, লেবুর রস, তখন দুধটা কি হয়ে যাবে? শেষ, দুধ আর নাই। ঠিক তদ্রূপ এই জড়জগতে যখন চিন্ময় জিনিস জড়জগতে যখন আসছে, তখন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে এটা বলছেন। সেই জন্য তাহলে আমরা কি করে এই অবস্থা থেকে মুক্ত হতে পারবো? এই পাপ কর্ম থেকে আমরা কি কি, কলিযুগে বিশেষ করে 4টি, অনেক পাপ, কিন্তু 4টি বিশেষ পাপ কর্ম আছে। কি কি? 1 নম্বর হচ্ছে আমিষ আহার। আমরা কি করি? আমাদের রসনা তৃপ্তির জন্য আমরা নিরীহ প্রাণীদের হত্যা করি। আপনারা দেখতে পাবেন হয়তো কোনো বাড়িতে সাইনবোর্ড, বাড়ির সামনে লেখা আছে শুভ বিবাহ। কি লেখা আছে? শুভ বিবাহ। দেখা যায় আগের দিন থেকে সেখানে মানে হত্যাযজ্ঞ চলছে, হ্যাঁ কি না? নিরীহ, তোমার শুভ বিবাহ ঠিক আছে, কিন্তু হাজার হাজার প্রাণীদের হত্যা করার কি দরকার? তাহলে শুভ না অশুভ? আপনারা বলুন, কি শুভ না অশুভ? অশুভ। সেই জন্য কি হচ্ছে, আজকাল আর সংসারে সুখ নেই, কারণ প্রথম স্টার্টিংটাই তো তার পাপকর্ম দিয়ে শুরু, বেশি দিন টিকছে না, হ্যাঁ, তারপরে আলাদা হয়ে যাচ্ছে, সে অনেক ব্যাপার। তো এগুলো হচ্ছে কর্ম। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল আপনি লাভ করবেন। তো সেই জন্য এই 1 নম্বর পাপ কর্ম যে আমিষ আহার, নিরীহ প্রাণীদের হত্যা করা যাবে না। তা আপনি হয়তো বলবেন, অনেকে বলো সাধুরা খায় না, তারা তো গাছ কেটে খায়। কি? তা আমি যখন নতুন ভক্ত, তখন আমাকে একজন জিজ্ঞেস করছেন, এই আপনারা তো গাছ কেটে খান, আপনারা তো হত্যা করছেন। তখন আমি আর উত্তর দিতে পারিনি, তখন কারণ আমি জানি না। তারপরে আমি যখন আরেকজনকে জিজ্ঞেস করছি, তখন আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তো ভগবান বলছেন, হ্যাঁ, এক একজন প্রাণীর এক একটা আহার দেওয়া আছে। যেমন বাঘকে যদি আপনি 1 গ্লাস দুধ দেন, সে খাবে কি না? বাঘের খাবার কি? বাঘ কি খায়? তো এটা বাঘের খাবার, তাই না? তারপর শিয়াল কি খায়? আচ্ছা, তারপর হাতি কি খায় বলুন? হাতি মাংস খায় না? মামা কি বলছে? হাতি মাংস খায় না? কি খায় ওরা? আচ্ছা, গাভী কি খায়? ছাগল কি খায়? তো ভগবান কি করছেন, সকলের আহার নির্দিষ্ট করে দেওয়া আছে, কে কি খাবে, হ্যাঁ কি না? এইবার আমি যদি প্রশ্ন করি, মানুষ কি খায়, কে বলবে? তার মানে কি মানুষ অনেক বুদ্ধিমান? হ্যাঁ,
প্রহ্লাদ নৃসিংহদেব কি। এটা হচ্ছে সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটা বুঝতে হবে আপনাদেরকে। যে দেখুন কেউ কি জয় রাধা মাধব শ্রীমান মহাপ্রভু কি। তো এখন ভগবান তিনি কি করবেন, তিনি ভোগ গ্রহণ করবেন, আবার তিনি আমাদের দর্শন দেবেন। তো টেনশনের কোনো কারণ নেই, আপনারা বসুন, আর অল্প একটু পরে শেষ হয়ে যাবে, তারপরে আপনার কিচেনে যেতে পারবেন। তাহলে কি হলো, ভগবান সকলের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, কিন্তু অন্যান্য প্রাণীরা তারা কিন্তু তাদের নিয়ম তারা কি করেন না, ব্রেক করেন না। কিন্তু মানুষ কি করেন, মানুষ সেই নিয়ম কি করেন। তার মানে কি মানুষ বুদ্ধিমান? এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে পাপ কর্ম, এই কর্মটা আমাদেরকে বিরত থাকতে হবে। হ্যাঁ, তাহলে এবার বলতে হবে মানুষ কি খাবে। তো ভগবান বলছেন গীতায়, পত্রম পুষ্পম ফলম তোম যো মে ভক্ত প্রযচ্ছতি। যে পত্র পুষ্প ফল জল কেউ যদি ভক্তি সহকারে আমাকে নিবেদন করে, আমি প্রীতি সহকারে সেটা গ্রহণ করি। আপনি হিসাব করে দেখুন, আপনার যে মেনু আপনি যা খাচ্ছেন, দেখা যায় সব কিছুই আছে, শুধু এক টুকরো হয়তো অন্য কিছু আছে, আর সবই তো নিরামিষ। ডাল বলেন, শাক বলেন, এই বলেন সেই বলেন, চাটনি পায়েস মিষ্টি দই সবই তো নিরামিষ, আর ওই একটা শুধু আমিষ। তো অনেকে বলে ও আমিষ না খেলে এনার্জি হবে না, ভুল, মিথ্যে কথা। তো এটা হচ্ছে 1 নম্বর পাপ কর্ম। এটা আমরা রসনা তৃপ্তির জন্য আমরা প্রাণীদের হত্যা করে খাই, এটা আমাদেরকে আস্তে আস্তে কমাতে হবে। নেশা বর্জন। এইদিকে সরকার কি বলছে, আপনারা নেশা করবেন না, কি করবেন না, আর এইদিকে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে। আর বর্তমানে কি হয়েছে জানেন, বর্তমানে মায়ের পূজা বুঝতে পারছেন, মা বাবা মানে পূজা মানে কি, পূজা মানে হচ্ছে মদের দোকানে লাইন। আর মদের দোকানদার সে চিন্তা করে কবে কালী পূজা আসবে, কবে দুর্গা পূজা আসবে, কবে লক্ষ্মী পূজা আসবে। হ্যাঁ, আর পূজার সে 1 মাস আগেই কি করে, পুরো একবারে তার স্টক গোডাউন কি করে নেয়, ফুল করে নেয়। কেননা মা আসছে। কে আসছে? এটা শুনতে খারাপ লাগে কিন্তু এটা সত্য, হ্যাঁ কি না? তাহলে ঠিক পূজা হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? এটা হচ্ছে পাপ কর্ম, এটা বন্ধ করতে হবে। দ্রুত ক্রীড়া 3 নম্বর, তাস পাশা জুয়া এইসব খেলা, এগুলো খুব ডেঞ্জারাস। অনেকে সর্বস্ব চলে যায় এই সমস্ত খেলাতে। আর অবৈধ সঙ্গ, এটা এই 4টি হচ্ছে পাপ কর্ম। এগুলি থেকে আমাদের কি করতে হবে, এগুলি বর্জন করতে হবে। আর কি করতে হবে, হরিনাম করতে হবে। কি নাম করতে হবে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি হরিনাম করি তাহলে কি হবে, আমরা আমাদের অন্তিমে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। তো এটা হচ্ছে কিরকম, যেমন আপনি বাড়িতে যেই রকম বৃক্ষ লাগাবেন ঠিক সেরকম ফল আসবে, হ্যাঁ কি না? আপনি যদি আম্র বৃক্ষ লাগান, সেখানে কি আসবে? সেখানে জামরুল আসবে, কাঁঠাল আসবে, আসবে কি না? আসবে। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় হবে যেন আমরা অপরাধ না করি। তো অপরাধটা এটা খুব ডেঞ্জারাস। তো একবার কি হয়েছে, একজন শিবের উপাসক, মানে শিবের আরাধনা করতেন, সন্ন্যাসী সাধু। তিনি কি করতেন, তিনি সবসময় সাধুদের নিন্দা করতেন, বৈষ্ণব অপরাধ করতেন। তো এইভাবে শিবের পূজা করতেন আর অপরাধ করতেন। তো বৈষ্ণবরা অভিশাপ দিত, যা তুমি যেহেতু এইভাবে বৈষ্ণব অপরাধ করছো, তাহলে তুমি জঙ্গলে থাকো আর তোমার একটা বাঘ হিসাবে জন্ম। কি হিসাবে জন্ম হোক? তো এখানে আপনারা জানেন নবদ্বীপের পরে ওইদিকে যখন যাবেন, কালনা দিকে যেতে একটা স্টেশন আছে, সেটার নাম হচ্ছে বাগনা পাড়া। কি পাড়া? মানে বাগনা, মানে বাঘ আর সেখানে নাই। কে নাই?
তো সেখানে একটা সুন্দর লীলা করছেন। লীলা হচ্ছে জাহ্নবীর পালিত পুত্র তিনি কি করছেন, রামাই পণ্ডিত তোরা বৃন্দাবনে গিয়েছেন। তো বৃন্দাবনে যাওয়ার ফলে সেখানে জাহ্নবী দেবী সেখানে তিনি অন্তর্ধান লীলা করেছেন গোপীনাথের সঙ্গে। তখন রামাই পণ্ডিত তিনি খুব ব্যথিত হয়েছেন যে না, আমি বৃন্দাবনে থেকে যাব, আমি আর কোথাও যাব না। তারপর তিনি একটা স্নান করছেন লেকে। স্নান করার সময় তিনি একটা বিগ্রহ তাঁর শরীরে স্পর্শ হয়েছে, তিনি সেটা তুলে নিয়েছেন। তারপর তিনি সেখানেই সেবা করছেন। রাত্রে ভগবান স্বপ্নে দিচ্ছেন যে আমি বৃন্দাবনে থাকবো না, আমাকে গৌড় দেশে নিয়ে চলো। কোথায় নিয়ে চলো? সেই বিগ্রহের নাম কি কে বলতে পারবে? কে বলতে পারবে? রাম কানাই বিগ্রহ। কি বিগ্রহ? রাম কানাই। রাম মানে কি? বলরাম। আর কানাই মানে কৃষ্ণ। এই বিগ্রহ বলছে আমাকে গৌড় দেশে নিয়ে চলো। কোথায় নিয়ে চলো? গৌড় দেশ মানে কোথায়? এই বঙ্গ হচ্ছে গৌড় দেশ। তখন তিনি কি করছেন, এই গৌড় দেশে নিয়ে আসছেন। তখন তো আর বিমান ছিল না, আর ট্রেনও ছিল না, তখন কিভাবে আসতেন? পদব্রজে। তো এই গৌড় দেশে নিয়ে যখন এসছেন, তো আস্তে আস্তে ওই যে বাগনাপাড়া যে স্থানটা, সেখানে যখন এসছেন, তো তিনি মানে এভাবে আস্তে আস্তে ওখানে এক জায়গায় যখন এসছেন, সেখানে তিনি ভগবানকে রেখে তিনি স্নান টান করে বাহ্যকৃত্য করে স্নান করে তিনি ভগবানকে একটু ফলমূল নিবেদন করেছেন। তারপর বলছেন ঠিক আছে এবার চলো। তো ভগবান বলছেন না, আমি আর যাব না, আমি আর। বলছে এ কি? বলছেন আমি এখানেই থাকবো। কে বলছেন? কে বলছেন? বলছে আমি এখানে থাকবো। বলছে আর এই জঙ্গলে কি করে তোমাকে রাখবো, এটা হয় নাকি? বলছেন আমি এখানে থাকবো। কেননা এই রাস্তা দিয়েই নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছেন, যার পথে এখানে ওনারা বিশ্রাম করেছিলেন ওই স্থানটা। তো রামকানাই বলছে আমি এখানে থাকব। তখন তিনি কি করেছেন, গ্রামবাসীদের সহযোগিতায় সকলকে ডেকেছেন, তোমরা আসো, ভগবান এখানে থাকবেন। তিনি একটা পণ্য কুটির সেখানে নির্মাণ করে রামকানাই সেবা করছেন, খুব ভালো করে সেবা করছেন। পূজারী আছে, প্রতিদিন রামকানের ভোগ হয়। তো হঠাৎ একদিন দুপুরবেলা দেখছে যে মন্দিরের সামনে একটা বাঘ এসে উপস্থিত। কে এসে উপস্থিত? কে? বাঘ এসে উপস্থিত। এখন বাঘকে দেখে সবাই কি করবে? আলিঙ্গন করবে না পালাবে? সব পূজারীরা পালিয়ে চলে গেল। কি অবস্থা! তখন রামাই পণ্ডিত চিন্তা করছেন আরে কি হলো, যে বাঘ। তখন রামাই পণ্ডিত তিনি কি করছেন, বাঘের সাথে কথা বলছেন। বলছে এই তুমি আমার ভক্তকে ডিস্টার্ব করছো কেন? তুমি কেন এখানে যাচ্ছ? যাও এখান থেকে। তখন বলছে না, আমি তোমাদের ডিস্টার্ব করব না, তুমি আমাকে প্রতিদিন প্রসাদ দেবে, রামকানের প্রসাদ। কি দিবে? তখন বলছে ঠিক আছে। তো এইভাবে প্রতিদিন দুপুরবেলা মধ্যাহ্নকালীন ভোগ যখন হয়ে যায়, তখন এই বাঘটা আসে আর প্রসাদ পায়। তো একদিন হঠাৎ এই বাঘটা মারা গেলেন। তো মারা যাওয়ার পরে রামাই পণ্ডিতকে স্বপ্নে দিচ্ছেন, তিনি স্বপ্ন দেখছেন। তো এই বাঘটা মানে স্বপ্নে দেখছেন, আর এই বাঘটা সে পূর্বে একজন সন্ন্যাসী ছিল। কি ছিল? সে শিবের পূজা করতো আর ওই বৈষ্ণব নিন্দা করতো। তারপরে যেহেতু বৈষ্ণবরা তার এই নিন্দা তাকে অভিশাপ দিয়ে দিয়েছে, তার ফলে তার বাঘ জন্ম হয়েছিল। তারপরে বৈষ্ণব আবার বলছেন, অভিশাপ দিয়ে দিল আবার তখন ক্ষমা, যে কিভাবে আমি মুক্ত হবে? বলছে তুমি এই ভগবানের প্রসাদ পেয়ে বৈষ্ণবদের আশীর্বাদে তুমি মুক্ত হবে। তারপরে এই বাঘ দেহ থেকে মুক্ত তিনি হয়েছেন। তারপর শিব বলছেন, এই সাধু যে শিবের পূজা করতেন সেই শিব তো এখন জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে। তখন বলছে আমি এখানে, এইখানে আমি এই অবস্থা আছি, তো তোমরা আমাকে তুলে নিয়ে যাও, দিয়ে রামকানার মন্দিরের সামনে আমাকে প্রতিষ্ঠা করো, সেখানে স্থাপন করো, আর প্রতিদিন রামকানার প্রসাদ আমাকে দেবে। কে বলছে? শিব। তখন শিবকে সেখান থেকে তুলে নিয়ে
আবার সুন্দর অভিষেক করে রামকানার মন্দিরের সামনে প্রতিষ্ঠা করা হলো। সেখানে প্রতিদিন রামকানার প্রসাদ শিবকে দেওয়া হয়। তারপরে একদিন রামায় পণ্ডিত চিন্তা করছেন, আরে কৃষ্ণ বলরাম, রামকানা মানে কি? কৃষ্ণ বলরাম। এবার কৃষ্ণর সঙ্গে যদি কে থাকে? কে থাকে? হ্যাঁ, কে থাকে? শ্রীমতী রাধা ঠাকুরানী কি? তো এখন তিনি ভাবছেন মনে মনে, ইস যদি কৃষ্ণের সঙ্গে রাধারানী থাকতো তাহলে খুব ভালো হতো। আর বলরামের সঙ্গে কে থাকবে? কে থাকবে? রেবতী। কে থাকবে? রেবতী। এটা যখন চিন্তা করছে, পরের দিন একজন সাধু বৃন্দাবন থেকে এসছেন। তিনি কি করছেন? দুটো বিগ্রহ নিয়ে এসছেন। কি নিয়ে এসছেন? কি বিগ্রহ? রেবতী আর রাধা ঠাকুরানী। এসে বলছেন, বাবা তুমি এটা সেবা করো। তখন তিনি, হ্যাঁ এখনো সেই মন্দিরটা আছে, দিনের বেলা রামকানা একসঙ্গে থাকে, আর দুটো পাশে মন্দিরে রেবতী আর রাধারানী থাকে। আবার রাত্রেবেলা কৃষ্ণ আর রাধারানী এক জায়গায় থাকে, রেবতী বলরাম এক জায়গায় থাকে। সেই মন্দির এখনো আছে। তো এদিকে রামকানার মানে যে আশ্চর্য, মানে অনেক এভাবে ছড়িয়ে পড়তে থাকে। তো একবার কি করছেন, বীরচন্দ্র প্রভু নিত্যানন্দ প্রভুর পুত্র, তিনি কি করছেন, 1200 নেড়া সন্ন্যাসী নিয়ে এসছেন। এসে দুপুরবেলা, পৌষ মাসে, কি মাস? পৌষ মাস তো, হ্যাঁ পৌষ মাস। তো পৌষ মাসে দুপুরবেলা এসে বলছেন, আমরা খেতে চাই। কি করতে চাই? কতজন? 1200। এখন হঠাৎ করে আপনার বাড়িতে গিয়ে যদি বলে 1200 জন বলে আমি খেতে চাই, তখন কি করবেন আপনি? দৌড়ে পালাবেন নাকি? কি করবেন? 1200 জন না, এখন তো 2 জন গেলেই মানে আর অবস্থা খারাপ। আগের মানে আমরা দেখেছি, আগে যে পরিবার থাকতো, বড় পরিবার, সেখানে 5-7-10 জন অতিথি আসলো কোনো অসুবিধা নেই, ঠিক কাভার হয়ে যেত। কিন্তু এখন ছোট হয়ে যাচ্ছে তো দিন দিন, নাকি? ঠিক বলছি? আবার অনেকে বলে, আপনি কি থাকবেন দুপুরবেলা? না না আমি থাকবো না, আমার অন্য কাজ আছে। হ্যাঁ, তো এখানে কতজন সন্ন্যাসী এসছে? 1200। তো এসে বলছে, আমরা কিছু খেতে চাই। বলছে কি খাবে? বলছে আমরা আম খেতে চাই। কি খেতে চাই? বলছে আরে কি সম্ভব। তখন বলছে ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে রামায় পণ্ডিত তিনি কি করছেন, হ্যাঁ বকুল বৃক্ষে তিনি কি করছেন, আম, সঙ্গে সঙ্গে বকুল গাছে আম ধরে গিয়েছে। কি গাছে ধরেছে? আম। আম ধরে এবার সবাইকে আম খাইয়ে একবার সবার পেট ভর্তি করে দিয়েছে। তাম্রলীলা। মহাপ্রভু এরকম অনেক লীলা করেছেন। হ্যাঁ, তিনি যখন সংকীর্তন করতেন, কীর্তন করলে একটু ক্ষুধা লাগে, হ্যাঁ কি না? ক্ষুধা তো এমনি লাগে, কিন্তু যখন কীর্তন করবে তখন একটু বেশি বেশি লাগে, তখন একটু বেশি লাগে। তখন সবাই ক্ষুধার্ত হয়ে গেছে, বলছে আমরা খেতে চাই। তখন মা বলছে ঠিক আছে, দেখো কোথাও আমের আটি পাওয়া যায় কিনা। কি পাওয়া যায় কিনা? কোথাও কিছু পাওয়া যায় কিনা দেখো। তো আমের আটি, সঙ্গে সঙ্গে আটি, সঙ্গে সঙ্গে এই গাছটা আস্তে আস্তে বাড়তে লাগলো, বড় হতে সঙ্গে সঙ্গে, হ্যাঁ অনেক বড় হয়ে মানে শত শত আম্র ফল সেখানে একবারে পাকা। কিরকম? ভিতরে আটি নাই, আটি ছাড়া। একজনে খেলেই মানে শেষ, একজনে একটা খাওয়াটা কষ্ট, এত সুন্দর আম। তখন সব ভক্তদেরকে সে আম্রফল বিতরণ করা হয়, সবাই খেয়ে বাস ফুল। তারপরে শিল প্রভুপাদ, তিনি আরো ট্যালেন্ট, যিনি বসে আছেন এখানে। শিল প্রভুপাদ কিরকম বিচার করতেন বলছেন, আম গাছের পূর্ব দিকের যে আম সেগুলি খুব টেস্টি হয়, পশ্চিম দিকের নয় কিন্তু পূর্ব দিকে। কেননা সকালের যে সূর্যের যে তাপটা, এটা পূর্ব দিকের যে আম সেগুলোতে খুব ভালো এফেক্ট হয়। জয় নৃসিংহদেব ভগবান কি, প্রহ্লাদ মহারাজ কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। তো এটা হচ্ছে সূত্র। তো শিল প্রভুপাদ, তা আমাদের জীবনের যে উদ্দেশ্য, এখানে পরবর্তী শ্লোকে কেন পাপ কর্মে লিপ্ত হয়, এখানে পরবর্তী শ্লোকে বলছেন, কামৈষ ক্রোধৈষ রজগুণ সমুদ্ভব।
যে কাম, কাম বাসনা থেকেই পাপ কর্ম। কাম মানে আপনি হয়তো একটা ইচ্ছা করেছেন যে আমি এটা চাই, কিন্তু হঠাৎ করে যখন সেটা হয়নি তখন ক্রোধ। যেমন আপনি হয়তো বললেন যে এই পুজোতে আমার এটা চাই, কি আমার একটা গাড়ি চাই বা আমার একটা মানে ভালো কিছু চাই। এখন হয়তো আপনার প্রিয়জন সেটা দিতে পারলো না, তখন কি হয়? রাগ হয়ে যায়, হয় কি না? হ্যাঁ হয়, ও বলছে হয়। মানে কোনো ইচ্ছা থেকে যখন আপনি ইচ্ছাটা পরিপূর্ণ হবে না তখনই ক্রোধ। তাহলে কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মানে সন্মোহ, স্মৃতি বিভ্রম, বুদ্ধিনাশ, এভাবে একটা একটা করে যখন সিরিয়ালে যেতে থাকে তখনই জীব পাপ কর্মে লিপ্ত হয়। তো সেজন্য আমাদেরকে খুব সাবধানতার সহিত এগোতে হবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যেই প্রেমধন তিনি আমাদের জন্য নিয়ে এসছেন, সেই প্রেমধনের জন্য আমাদেরকে সেই প্রেমধন পাওয়ার জন্য আকাঙ্ক্ষী হতে হবে। আর সেটা আমরা কি করে লাভ করতে পারবো? সেটা বলছেন শ্রী গুরু বৈষ্ণব কৃপা বিনে নাহিক উপায়। গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া। জয় রাধা মাধব অষ্টসখী শ্রীমান মহাপ্রভু কি। বলছেন কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কে কৃষ্ণ দিতে পারেন? যিনি গুরুদেব, শুদ্ধ ভক্ত, তিনি একমাত্র কৃষ্ণকে দিতে পারেন। সেজন্য আমাদের কি করতে? ভক্তের চরণে আশ্রয় নিতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সবে মরে অকারণ। সেজন্য আমাদের কি করতে হবে? আশ্রয়, ভগবানের শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করে এই ভগবত ভজন করতে হবে। আর এভাবে যে ভজন করি অন্তিমে নিশ্চয়ই আমরা ভগবত ধামে ফিরে যাবই, এতে কোনো সন্দেহ নাই। আর ভগবান নিত্যানন্দ প্রভু তিনি কি বলছেন? বলছেন যথেষ্টংরে ভাত কুরু হরি হরি ধান মনীষম, যে তোমরা যথেষ্ট রূপে হরিনাম কীর্তন করো। কি কীর্তন করো? কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমরা যথেষ্ট রূপে হরিনাম কীর্তন করো, তোমাদের এই ভবসমুদ্র পার করার জন্য আমি দায়ী রইলাম, আমি দায়ী রইলাম, আমি দায়ী রইলাম। কে বলছেন এটা? নিত্যানন্দ প্রভু। তোমাদেরকে আমি ভবসমুদ্র পার করব। আর গুরুদেব হচ্ছেন নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। তো সমাজে আমরা অনেক গুরু দেখতে পাই, সেটা বলে দিচ্ছি, যারা নতুন আসছে ওনারা তো অনেকে জানে না। বিভিন্ন রকম গুরু আছে, কি আছে কি না? অনেক গুরু আছে, বছরে একবার আসবে, বলবে ঠিক আছে আমার প্রণামীটা দিয়ে দাও, তুমি যা খুশি করো, কোনো অসুবিধা নাই, তোমাকে আমি নিয়ে যাব। বলে কি না? হ্যাঁ বলে, তোমার কোনো কিছু করতে হবে না, শুধু বছরের শেষ টাকাটা দিয়ে দিবে, তোমাকে আমি নিয়ে যাব। নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু কোথায় নেবে? কোথায় নেবে? হ্যাঁ, লোভী গুরু কামুক চেলা। মানে গুরু হচ্ছে লোভী। লোভী মানে কি? বছরের শেষ শুধু টাকাটা আসবে, শিষ্যের কোনো কিছু দরকার নাই, কি করছে না করছে দেখবো না। আর চেলা মানে শিষ্য, সে হচ্ছে কামুক। কামুক মিন্স সে কোনো নিয়ম কারণ পালন করে, সে যা খুশি করবে, যা আমার কোনো দরকার না, যা খুশি করবো, গুরু তো আমার আছে। কে আছে? তো এইরকম গুরুর পাল্লা যদি আপনি পড়েন তাহলে আপনিও নরকে যাবেন। লোভী গুরু কামুক চেলা দুই নরকে গেলা। হ্যাঁ, তো সেই জন্য খুব সাবধানের সহিত আমাদের এগোতে হবে। এটা আরো সহজভাবে আপনি বুঝতে পারবেন। হয়তো আপনি আপনার ছেলেকে একটা প্রাইভেট টিউটর ঠিক করেছেন, কিন্তু সে যদি ভালো পড়াতে না পারে তাহলে আপনার ছেলে পাশ করবে? শিখবে কিছু? শিখবে কি না? আপনি দেখবেন সে ভালো কিনা, তবে তো আপনি তাকে দেবেন। ঠিক তদ্রূপ গুরু আপনাকে এমনভাবে নির্বাচন করতে হবে যিনি আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবেন। এটা হচ্ছে গুরু, এটাই তারপরে এটাই মহাপ্রভুর শিক্ষা। এবার আপনি ভক্তি করবেন, তারপরে আপনি কি করবেন? আপনি হয়তো ভক্ত হয়ে গেছেন, তাহলে আপনার কি দায়িত্ব? বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ।
তুমি শিখেছো, এবার শিখাও অন্যেরে এই মতো ভালো কর্ম সেও যেন করে। যখন আপনি ভক্তি করছেন, এবার আপনার দায়িত্ব অন্যকে ভক্তি করানো, অন্যকে ভক্তি শিখানো। অন্যের কথা আগে নিজের ঘরটা আগে ঠিক করতে হবে, তাই না? অনেকে ঘরে আছে স্বামী ভক্ত স্ত্রী ভক্ত নয়, আবার অনেকে আছে স্ত্রী ভক্ত স্বামী ভক্ত নয়, আবার শ্বশুর শাশুড়ি, অনেক ব্যাপার। তাদেরকে আগে ভক্ত করেন, তারপরে পাশের বাড়িতে করেন, তারপরে পাশের পাড়াতে করেন, পাশের গ্রামে করেন, এইভাবে। তো একটা সহজ উপায় আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রসাদ সেবা। আপনি হয়তো পাশের বাড়ি, তাকে হয়তো আপনি বললেন এই আসো তুমি একটু হরিনাম করে একটু কীর্তন করে, সে তো আসবে না। কিন্তু ভালো প্রসাদ যদি আপনি রান্না করেন, ভগবানকে নিবেদন করেন, হ্যাঁ, পনির সবজি, হালুয়া, পরোটা, খিচুড়ি, রসমলাই, নাকি এগুলি যখন আপনি ভগবানকে ভোগ দিয়ে তাকে দেবেন, তখন সে বাবা কি, হ্যাঁ কি না? এভাবে 1 দিন 2 দিন 3 দিন যখন সে প্রসাদ পেতে থাকবে, তখন ভিতরটা তার ক্লিয়ার হতে থাকবে। আর সে যে আগে যেগুলি খেত ওগুলি আর তখন ভালো লাগবে না। এটা হচ্ছে একটা সূত্র। হ্যাঁ, তো সেজন্য একটু উদার হইতে হবে। আমার মহাপ্রভু হচ্ছেন উদার, তিনি কোনো কিছু রাখেন না, একবার সব কিছু উজাড় করে তিনি দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে মহাপ্রভুর কৃপা। সেজন্য আপনারা সকলে এই মহাপ্রভুর কৃপা লাভ করুন এবং ধামে আসুন বেশি বেশি করে, এখানে ধামে থাকুন, যখনই সময় পান আপনারা মায়াপুর ধামে আসুন। এই মায়াপুর হচ্ছে এই কলিযুগে মহাপুর ধাম, যত দিন যাবে তত এটা বাড়বে। আজকে সারা পৃথিবীর মানুষ দেখুন, তারা শুধু বলছেন মায়াপুর মায়াপুর, কবে মায়াপুর যাব, কবে মায়াপুর যাব, কবে মায়াপুরে ধুলায় গড়াগড়ি দেব, তারা বলছে। তো সেই জন্য আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, আরো বেশি ভগবানকে ভালোবাসুন এবং অন্যদের মাঝে আরো বেশি ভক্তি করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। একটা প্রশ্ন নিতে পারে যদি কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে। কারো কোনো প্রশ্ন নাই? শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, গৌর প্রেমানন্দে। সকলকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।